গল্পটা বলবো, বলে দি। এত রাতে যখন বসেছো বলি দি। এক কাক একটা বক এক জায়গায় থাকে, দুজনের খুব পীড়িত, দারুণ বন্ধুত্ব। এ ওকে ছাড়া থাকে না, ও একে ছাড়া থাকে না। একদিন সকালে ঘুম থেকে উঠে খিদে লেগেছে, দুজনেই উড়ে চলে যাচ্ছে, কাকও যাচ্ছে বগও যাচ্ছে নিজের খাবারের চালায়। খুঁজে খুঁজে কাকেরও ভাগ্যে কিছু জোটে নাই, বগেরও ভাগ্যে জোটে নাই। তো দুই বন্ধু দুদিক থেকে উড়ে এসে মাঠের মাঝখানে বড় একটা বট গাছ আছে, তার ডগে বসে বক দেখছে কোথায় পানি লড়ছে, একটু ব্যাং ট্যাং মাছ টাছ থাকলে খাপাক করে ধরবে আন্দাজ করছে। আর কাকও চিন্তা করছে কোন দিকে কিছু পড়েছে, দেখ আজ তো জোটে নাই, কি করে। এখন ওই সময় একজন পথিক ভালো মানুষ বেচারা রাস্তা চেপে যাচ্ছে গ্রাম থেকে সে গ্রাম, বয়স্ক মানুষ মাঝপথে গিয়ে চলতে পারে না, গাছতলায় গিয়ে চুপ করে শুয়েছে, আর শুয়ে বেচারা ঘুমিয়ে গেছে, হাঁ করে ঘুমাচ্ছে। কাক তাকিয়ে দেখে পাশে একটা ঝোলা আছে, মনে করছে ভেতরে মাল আছে। ও টুক করে নেমেছে, বক দেখে নাই, কাক তো না, টুক করে নেমে এসে ঝোলাটা টেনে ছিঁড়ে কুটে হিদিক কুদিক করে দেখে কিচ্ছু নেই, কোটা ছেঁড়া কাপড় খাবার কিচ্ছু নেই। গালি দিচ্ছে, শালা কিচ্ছু হয় নাই, গালি টালি দিয়ে মনের দুঃখে গাছের ডালে বসছে, ঠিক সেই জায়গায় যে জায়গায় বেচারি শুয়ে আছে। এ তো মন আনন্দে গাছতলায় বটের ছায়াতে হাঁ করে ঘুমোচ্ছে, নাক ডাকাচ্ছে, নাক ডাকাচ্ছে। আর ও ঠিক সেই সুযোগ উপরে বসে পিচ করে দিয়ে দিয়েছে। একবার পড়বি তো পড়বি, বেচারা ঠোঁটের উপরে পিচ করে দিয়ে কেটে পড়েছে। এর ঘুম থেকে উঠে দেখে মুখে পায়খানা করছে, আচ্ছা বিয়াদম জানোয়ার তো কে রে, তাকিয়ে দেখে ওপরে সাদা বকটা ধমধম ধমধম করছে, সাদা। কথা বোঝেন না? চিন্তা করছে, দাঁড়া তোর বগের বীজ মারছে। পাশে তীর আর ধনুক ছিল, শুয়ে শুয়ে দিয়েছে টেনে, আর যেমনি টেনে দিয়েছে বগের কলিজায় লেগেছে, আর উপর থেকে কক করে নিচে পড়েছে। আচ্ছা বলেন তো আসল দোষী কে? এই যে মূল্য বকটা, এর জন্য দোষ কার? কাক। কি বলছেন আপনারা? এই দুধের ছেলের কথা শুনে হ্যাঁ বললেন? তার মানে আপনি যে কতটা মানে না ভালো প্রমাণ দিন। এই দুধের ছেলে বললে তো আপনি হ্যাঁ বললেন? একটু ভাবলেন না? ছি ছি ছি, ওটা ও বলেছে আমি মেনে নিচ্ছি, ও কিচ্ছু বলি নাই, কিন্তু আপনি কি করে বললেন? এর জন্য দোষ কার, বগের না কাকের? তোরা চুপ কর, বুড়ো কথা বলতে পার। এই দোষ কার, কাকের না বগের? হ্যাঁ, তোরা চুপ করে বলো, মারবে বলে কিন্তু বলেন কার দোষ? এরার ভয়ে কিছু বলে। আসল দোষটা হচ্ছে বগের, কাকের দোষ নয়। কাক তো তার নিজের কাজ করে চলে গেছে। আসলে বন্ধুত্ব করার সময় বগের ভুল হয়েছে, যে বগ হয়ে কাকের সঙ্গে বন্ধুত্ব করা, তাই ওর বন্ধুত্বের ভুলের কারণে কাকের মাসুলটা বগকে দিতে হয়েছে। দোষ কার? কার দোষ বলে? বগের। তো আপনার বন্ধুত্ব করার আগে ভেবে বন্ধুত্ব করবেন, ভেবে বন্ধুত্ব করবেন, যেন ওই রকম ও পায়খানা করে দিয়ে চলে যাবে আর মার তোমাকেই খেতে হবে, অপরাধ ও করবে আর মার তোমাকে খেতে হবে। এরকম জলসা যখন দেবেন তখন লিখিত দেবেন যে মা বোনেরা যেন পর্দার ভিতরে থাকে। পাড়ার ছেলেরা এসে মজা মেরে চলে যাবে, আর জলসা কমিটি ওলাকে ধলাই হবে, কারণ সুযোগটা তুমি করে দিয়েছিলে। যাদের বাড়ির মেয়েটা কোনোদিন ফাঁকে বেরোতে পারতো না, জলসার নাম করে বেরিয়েছে, আর ওদিকে জুলো চুলো খুলে রেখে কথা বলেন নাই, ও একবার ফাঁদে গপাক করে ফেলেছে আর মাল চলে গেছে। ওরা যতটা পাপ করে পালাবে, পাপের ঝোল কিন্তু জলসাওয়ালা তোমার ঘাড়ে আসবে, মনে থাকে যাবে। দয়া করে লিখে দিয়েছো, এর জন্য দোষ কার? ওদের পাপের জন্য দোষ কার? জলসাওয়ালাদের। জলসা হ্যান্ডবিলের উপর লিখে দেওয়া দরকার ছিল, কোনোভাবে কোনো দোকান বসিবে না, আর দোকান বসিলে মাল চলিয়া যাইবে, পয়সা পাইবে।
হ্যাঁ, দোকান বসে ঠিক রেডি, জলসা শুরু। পাড়ার ছেলেদের বলো, যার যা মাল লিবার চলে যাবি, টাকা দিবি না, টাকা চাইলে আমি দেবো। দোকান মাল শেষ, যে টাকা বলে বাবা ফাঁকা, পালা। এরপরে চিল্লালে পিঠের চামড়া যাবে, পকেটের টাকা গেছে পিঠের চামড়া যাবে। আগামী দিনে জলসা চাকার বেড়ে যে যাবে বলে চলে যায়, রে বিপদ আছে, মাল থাকবে না, পালা। আর যখন মনিহারির দোকান থাকবে না, তা আমাদের মনোহরির মাও বেরোবে না। বুঝতে পেরেছেন? আর জীবনে পাপের রাস্তা খুলবে না। এখানে বন্ধু, আগে থেকে ওলামাদের কাছে যুক্তি নিয়ে ভালো কাজ করুন। মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? ও এসে দয়া করে বলে, একটা গরিব মানুষ দুটো ব্যবসা করে খায়, কি দরদ, কি দরদ, একবারে ফেটে পড়েছে। আর দরদের পর তোলায় যে দুরুদ ভরা আছে, মালের খেয়াল নাই। এই জন্য সমস্ত জিনিস থেকে বাঁচার চেষ্টা করব। করবে ইনশাআল্লাহ? এই জিন্দেগিতে বাপ মার হাত ধরে চুমো খাই নাই। ওর হায়ার করা বাবা এসে খরগোশের মতো নরম, হুজুর বাবা বলছে, সারা ঠোঁটের নাম্বার দে, উপর নাম্বার দেখো ধনবো কিরকম, খালি দেখবি খালি বাঁশ তুলে, ওর বাপ দাদা বাঁশ দিয়ে যাবে, বাঁশ তুলে কি বলে চুমো খাচ্ছে। গোটা জিন্দেগিতে মার হাত ধরে চুমো খেয়েছ? হ্যাঁ, আরে মোসাফা করে যদি জীবনের গুনাহ মাফ করাতে চাও, তো এখান থেকে উঠে গিয়ে সোজা বাপের হাত ধরে মোসাফা করে নাও। যত হুজুরের হাতে মোসাফা করবি, নেশা সাহেব, জেহাদি সাহেব, আর জয়নাল সাহেব, আর ওয়াইনাল সাহেব, আর ফয়নাল সাহেব, যা হাতে মোসাফা করবি, কি সুন্দর নরম। হুজুর রে, একই বলো হুজুর রে, সুমুখে কোনো লাভ নেই। এখান থেকে উঠে গিয়ে বাড়ি থেকে বাপের হাতে মোসাফা করবি, মনে হবে ফাটা বাঁশে হাত যাচ্ছে। ফাটা বাঁশ মতো শক্ত তত্তর করছে। বাপের হাতটা টিপে বলবি, আব্বা তোমার হাত এত শক্ত কেন? দেখবি বাপের চোখের কোণে পানি আসবার, বলবে বেটা, গরিবের সংসারে কখনো নাঙল ধরেছি, কখনো কোদাল ধরেছি, কখনো ঝাঁকা মাথায় করেছি, কখনো মুটেগিরি করেছি, কখনো ফুটপাতে বসে তোর জন্য মানুষের দুয়ারে দুয়ারে কাজ করেছি। সারাটা জীবন বুকে গামছা জড়িয়ে, কোমরে গামছা বেঁধে আমি তোর জন্য খেটেছি, তোর মুখে দুটো অন্ন তুলে দিতে, সুখের জীবন তোর গড়ে দিতে। আমি খাটতে খাটতে হাতটা একেবারে শক্ত হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই শক্ত বাপের হাতে একবার চুমো খেয়ে খালি বলে দিও, আব্বা আমার মতো হতভাগার জন্য আপনি আপনার সোনার হাতটা তো নরম করে ফেলেছেন, এত নরম হাতটা তো শক্ত করে ফেলেছেন। আপনি যখন বাপের ওই কড়া পড়ে যাওয়া হাতের উপরে চুমো খাবেন, ফেরেশতারা তখন আপনার নামটা খোদার সামনে তুলে বলবে, রব্বি আল্লাহ, সন্তান বাপের ব্যথা দেখে এখনো পর্যন্ত মুখটা টেকিয়ে রেখেছে। রব্বে জুল জালাল বলে হাত থেকে মুখ তোলার আগে ওর জীবনের গুনার খাতাটা তুলে আউট করে দেয়। খাবেন চুমো খাবেন ইনশাআল্লাহ? জোরে বলে। এখান থেকে এই কথা শুনে গিয়ে বাপের হাতে মুসাফা করবে তারা মানুষ যারা, খোদার বান্দা যারা। আর এটা শোনার পরে বাপের কাছে গিয়ে মুসাফা করে চুমো খাবে না যারা, জানবেন শয়তানের চেলা তারা, উম্মত শয়তানের তারা। মাই চ্যালেঞ্জ, বলবো বলবো একবারে মুসা নবী দিদারে এলাহিতে যাচ্ছে, দিদারে এলাহিতে যাচ্ছে, পারবেন না? তো শয়তান রাস্তার কাছে বসে খুব কাঁদছে, মুসা কোথায় যাচ্ছে? আল্লাহর কাছে। যা, আমার লাগে একটু বলিস, আমি ভুল করেছি, আমার অন্যায় হয়েছে, আমি যদি তওবা করি আল্লাহ ক্ষমা করবে না, এটা কোনো রাস্তা নাই আমার জন্য, যা বলিস। খুব কেঁদে কেঁদে বলেছে। মুসা চিন্তা করছে যে আল্লাহ, সারা শয়তান যদি তওবা করে আর ভালো হয়ে যায়, তাহলে দুনিয়ার সব মানুষ বেঁচে যাবে। আল্লাহ তুই যা কিছু ব্যবস্থা করে দে। চলে গেছে। এখন আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে সে তাল হারিয়ে ফেলেছে, ভুলে গেছে বহুত কথা। আল্লাহর সঙ্গে দেখা কি জি, সত্য কথা বলেন না? বাড়ি থেকে দাদি বলেছে পান আনবি, দাদা বলেছে আমার লেগে এক প্যাকেট সিগারেট আনবি, বাপ বলেছে বাজার করবি, মা বলেছে তেল হলুদ আনবি, সব বলেছে, সব শুনে গেছি। গিয়ে দেখি আমার সেই মাল বুঝতে পেরেছ, একদম সেন্টারে চলে গেছে। গিয়ে দেখে সে ময়নায় বাড়ি, ময়নায় এসে বলছে কি সত্তর ভাই, কতদিন দেখি নাই রে। এখন বলেন, যখন ওই ভালোবাসার গল্পে জড়িয়ে যাবেন, পান বিড়ি মনে থাকবে? ও পান বিড়ি ভুলে গেছে। সন্ধ্যেবেলা বাড়ি বিড়ি, দাঁড়া দাঁড়া, ফের যাচ্ছি, ফের ছুটে মাল, কি ভুলে গেল, কি ব্যাপার রে? বলছি দাদা সে বলা যাবে না, সে বিরাট ইতিহাস, সে বলা যাবে না।
একটুখানি ভালোবাসার পাল্লা যদি পান বেড়ে ভুলে যায়, তো খোদার সঙ্গে মুসার দেখা হলে শয়তানের কথা মনে থাকে, তারা ভুলে গেছে। আল্লাহ দরবার থেকে কথা বলে ফিরে আসছে, হ্যাঁ মুসা সব হয়ে গেছে? বলে আল্লাহ হ্যাঁ সব হয়ে গেছে, আমার জান হয়ে গেছে। বলে কেউ কিছু বলে নাই? বলে না। বলছে রাস্তায় দেখে আল্লাহ তুমি রহমান রহিম সব জানো। আচ্ছা আল্লাহর সঙ্গে মুসার সঙ্গে যে শয়তানের কথা হচ্ছিল আল্লাহ জানে না? জানে না? শয়তান কি বলে জানে না? তবু আল্লাহ চাইছে ওই কথাটা আরেকবার রিপিট হোক, আমার শুনতে ভালো লাগছে, আরেকবার হোক। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা তো বলছে আল্লাহ গো একটা কথা বলি, আল্লাহ শয়তান খুব কাঁদছিল, খুব কাঁদছিল, তওবা করবে, ভুল করে ফেলেছে, স্বীকার করেছে, একটা রাস্তা বলে দেন, করবে তো? হ্যাঁ আল্লাহ বিশ্বাস করবে। সেটা কেঁদে বলেছে করবি তওবা, করবি তওবা, করবে? বলে যা গিয়ে বলবি আদমকে সেজদা করলি না যখন, তাহলে একটা কাজ কর, আদমের কবরে একটা সেজদা করিস, মাফ করে দেবো। বলে আল্লাহ হবে তো? বলে আরে এক চান্স হবে, যা। মুসা তো ওখান থেকে বকবক চলে আসছে, শয়তান বেঁচে গেছে, মানুষ বেঁচে গেছে, এসে চলে আসছে, এই শয়তান শোন শোন কি বলে, আরে ও গেছে চলে আয়। দেখে কাছে বসে বসে শোন, আড়াল থাকবে, ফাঁকা থাকবে, কেউ থাকবে না, একদিন শীত করে গিয়ে আদমের কবরে একটা সেজদা করে দিবি, তাহলে তোর কোনো মাপ হবে তো ভাই? বিশ্বাস করে আল্লাহ বলেছে হবে ইনশাল্লাহ হবে। বললে হ্যাঁ। বেশ শুনেছে, শুনে চোখের পানি পড়ে কেঁদেছে, কেঁদে কেঁদে বাড়ি গেছে, বাড়ি থেকে ঘুরিয়ে আবার শয়তান যাচ্ছে সেজদা করতে, আদমের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সারা বেঁচে থাকতে সেজদা করি নাই, মাটির কবরে হট হট সেজদা করা যাবে না। আল্লাহ বলে আর হবে না, আল্লাহ বলে আর হবে না। তো জলসায় বসে তওবার কথা শুনে তওবা তেলা করে কেঁদে একবার চলে যাও, হুজুর যা বয়ান করেছে। এরপরে বাড়ি গিয়ে মনে মনে করছে বুড়ো বাবার হাতে মশলা করবো, দেখ যা বলেছে বলেছে বলবো, দেখ ও হাতে চুমো খাওয়া যাবে, এটা কারণ মত আর কথা বলে না। হ্যাঁ এবার এখান থেকে জলসা করে বাড়ি গেলে ধরা পড়ে যাবে কে কি বলে শয়তানের হারাম খাওয়া হারাম, যদি বলে এরকম শয়তানের সুদের টাকা খাওয়া হারাম, ও তো সবটাই হারাম। আমি বায়ান জায়গাতে ছেড়েছি ভুলি নাই যে সুদের টাকা হারাম, কিন্তু সবার জন্য না। বেঈমানের আবার সুদের টাকা হারাম কি আছে? ইমানদারের জন্য হারাম। কার জন্য হারাম? জোরে বলে। ইমানদারদেরকে আল্লাহ জুমার দিন ডেকেছে, যারা ইমানদার নয় তাদের ডাকে নাই। যারা জুমার দিনে আজান শুনে মসজিদ পর্যন্ত যেতে পারলো না, তুমি ধরে নিতে পারো লক্ষ্যটাকে ইমানদার বলে আল্লাহ স্বীকার করলো না, কারণ আল্লাহ স্বীকার করলে ও চলে যেত, আর ওই ইমানদার ভাবলে ও হাজিরি দিত। কথা বুঝে এসেছে? হ্যাঁ না বলে। আল্লাহ পাক রমজানের রোজা দিয়েছে সবার জন্য, শুধু আমাদের দুজনের জন্য। জোরে বলে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাস দিয়েছি, কোরআন নাযিল করেছি, রোজা ফরজ করেছি। কাদের জন্য? ইমানদারদের জন্য। কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদার যারা ঈমানের দাবি করো, তোমাদের জন্য রমজান মাসে রোজা ফরজ। যারা ঈমানের দাবি করে না, মুসলমান বলে নিজেকে মনে করতে পারে না, ওদের জন্য রমজান মাসে রোজা ফরজ না, দিনে খাওয়া হারাম না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন সবার জন্য, কিন্তু আদেশ শুধু মুসলমানের জন্য, তোমার আর আমার জন্য, সবার জন্য না। এই জলসা চলছে ইমানদারদের জন্য। কাদের জন্য? এই জোরে বলেন, জলসা কাদের জন্য? মুসলমানের জন্য না সবার জন্য? জোরে বলে। মুসলমানদের জন্য। যত ভালো কাজ করবেন নিশ্চয়ই বদলা পাবেন। ইমানদার হলে বদলা পাবে, ইমানদার না হলে বদলা পাবে না। এই বাবাজি, ইমান মনে মনে বলতে হয় না, মুখে কিছু বলতে হয়। জোরে বলেন। কালেমার সাক্ষী দিতে হয়, হ্যাঁ না না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু। আমার নবীকে যে সাক্ষী দিয়েছে, আল্লাহকে যে সাক্ষী দিয়েছে, ইমানদারের গণ্ডিতে তার নাম এসেছে। এই যত ভালো কাজ করবে বদলা পাবে, কোন কাজের বদলা ফসকাবে না। আমার মুসলমান ভাইরা, যারা কলেমা পড়ে মুসলমান হলো না, কাজ যতই ভালো করুক না কেন বদলা পাবে না, বরং তার জন্য লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে বড় লজ্জিত, বড় লাঞ্ছিত হবে। আল্লাহ পাক বলেন, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো কানুন, তুমি নজর করো পৃথিবীর কানুন যেমন, আমার কাছে বদলা তোমার পাওনাটা ঠিক তেমন। ওই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, চাকার বেড়ের বন্ধুরা, এই চাকার বেড়ের বন্ধুরা, ইমাম সাহেব বসে আছে, শুনে নেন। আমি চলে গেলে যেটা ভুল হবে এখান থেকে জেনে নেবেন, কারণ সব সময় আমার সঙ্গে সাক্ষাৎ হবে না। আর ইমাম সাহেব বিপদে পড়েছে পাড়া ছেড়ে পালাতে, পারবেও না। কিন্তু বুদ্ধিমানের কাজ করেছেন, ইমামকে বসিয়ে রেখেছেন। তবে ইমামকে অবশ্যই যেন হাদিয়া দেবেন। সব মৌলবি পাবে, ইমাম পাবে না, এই সর্বনাশটা যেন করবেন না। তাহলে কত নেকি হবে জানি না, তবে বিপদ এমন হবে টেনে ছাড়ানো যাবে, যাবে না। বক্তা পাবে 25,000, 30,000, 20,000, 10,000। ইমাম সাহেবের বেলা 2,000 দিতে সব বেজার। তোমাকে লাগবে বক্তা বক্তা করছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। ও সারা মৌলবি বসে আছে সেই মগরিব থেকে রাতে 11টা। মাল কি বিপদে পড়েছে ইমামতি করে। হ্যাঁ না, আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, শুনে রেখে দেন। শেষ কথা শুনিয়ে দিচ্ছি। কি শোনাচ্ছিলাম বলেন? যা এ হাপুস খাই মাল তো, হ্যাঁ ঢোকমালি শেষ। তোবা তোবা, তো আমি কাকে জলসা শুনেছি রে? হ্যাঁ কি লুঙ্গি খুলে মাথায় পর্দা বলেছে, বাবা পর্দা করা সুন্নত গো। ঠিক আছে, মেয়েরা মাথার মুখ খুলে চলে আসছে, দুবার গোলা খাকা দিয়েছে। মেয়েরা মনে করে সালাম গোলায় কিছু আটকে গেছে, ঝাড়ছে। ও তার বোঝে না যে মাথায় কাপড় দিতে বলছে, ও তখন উদুম কোম্পানির বারকোষ খুলে চলে আসছে। কথা বোঝে না, বোঝে না। এ তখন দেখেছে তো হুজুর বলেছে মাথায় কাপড় দিতে হবে, লুঙ্গি খুলে মাথা। মেয়েরা বলছে, হারাম করে বাচ্চা, লুঙ্গি কোথায় বেঁধে দিয়েছে? পর্দা করেছি, সরে যা। বলে তলার পর্দা সব ফাঁক, উপরে পর্দা করে। সে মাল কোথাকার গল্প কোথায় বলে রে, আয় কপাল। এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাকে আমাকে ভাবা দরকার ছিল যে আমি যেটা শুনছি সেটা আমার জন্য, অন্য কারোর জন্য না, অন্য কারোর জন্য না। ঈমান থাকলে তবে লাভ পাবে, ঈমান না থাকলে লাভ পাবে না। কি এ বিষয়ে বলছিলাম না? এই বিষয়ে বলছিলাম না? তো শুনে নেন, আমি রাজি, আমার মা রাজি, আমার বাপ রাজি, আমার ভাই বোন রাজি, আমার বাড়ির লোক সবাই রাজি। আর যে মেয়েটাকে আমি ভালোবাসি সে রাজি, তার মা রাজি, তার বাপ রাজি, তার ভাই বোন রাজি, তার পাড়ার লোক সব রাজি। তাহলে আর বিয়ে হতে অসুবিধা আছে? হ্যাঁ না বলে? আমার বাপ ওর বাপকে বিয়াই বলে, ওর মা আমার মাকে বিয়ান বলে, আর আমি ওর ছোট বোনটাকে মাঝে মাঝে শালি বলি, আর ওর বোন আমার দুলাভাই বলে। আচ্ছা, আর বিয়ে হতে কিছু বাকি আছে? হ্যাঁ না বলেন না? কিন্তু এখন যদি আদর করে মেয়েটাকে একটা চুমো খায়, কি হবে? ঝাঁটা মারবে না? বলে সব ঠিক আছে, কারণ এখনো কলমা পড়া, যতক্ষণ কলমা পড়া হবে না ততক্ষণ নেকি পাওয়া। কলমা পড়ে শাদীটা হয়ে গেলে আর ইমাম সাহেব হ্যাগো হুগো বলিয়ে দিলে, কপালে চুমো খেলে 10টা নেকি পাবে, আর তার আগে চুমো খেলে ঝাঁটা খেতে হবে। তাহলে কলমা পড়া মাঝখানে দরকার, হ্যাঁ না? না
তো ঈমান যদি থাকে যতটুকু কাজ করবেন নেকি পাবেন, আর ঈমান না থাকলে কাজ করেও পিটাই খাবেন। ওই শুরুতে বলেছিলাম, এখন বললাম, তার মানে বুঝতে হবে ঘড়ির কাঁটা মনে গড়গড় করে এগিয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকা যাবে না। এরপর আমাকে ঝোলা পাততে হবে, না ঝোলা পাতলেও হবে না। আমার বাবাজি, সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে রাখছি, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, ঈমান থাকা শর্ত। তো প্রথমে দেখে নিই আমাদের কাছে আল্লাহর উপরে বিশ্বাস বা ইয়াকিন আছে কিনা। কি কি মোটামুটি আমাদের কাছে একটু ঈমান আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, আমি প্রশ্নই বলে বলছি। তো বলেন তো বাবাজি, সত্য কথা বলেন তো, এই মানুষ যখন কোনো ভুল করে আর মানুষ যখন কোনো পাপে ডুবে যায়, তখন আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে, হ্যাঁ না? আচ্ছা, অন্য কোনো শাস্তি ছিল না? একবার পোড়াতেই হবে? এত বড় মাদ্রাসা পাশে, এত মার্কাজ চলছে পাশে, এত ইজতেমা হচ্ছে, আপনারা যাচ্ছেন ইনশাআল্লাহ। কাল আখির ইনশাআল্লাহ যাবো সবাই, ইনশাআল্লাহ যাবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তো বলেন যে মানুষের ভুলের জন্য পোড়াতে কেন হবে? 2 ডান্ডা 20 ডান্ডা মারবে, 50 ডান্ডা মারবে, ঠিক আছে, হাত পা ভেঙে দেবে, ঠিক আছে, কিন্তু পোড়াতে হবে কেন? জানেন না? জানেন না? তাহলে উত্তরটা আমি দিয়ে দিই। কারণ প্রশ্ন এই জন্য বললাম, প্রশ্ন করে সে উত্তর জানে যে, জানতে চায় সে জানে না যে। এই জন্য কখনো মৌলবীদের বলবো না, একটা প্রশ্ন করছি কানে ট্যাগ করতে ছাগল, তুই কি প্রশ্ন করবে? তুই কি জানিস না? বল যে হুজুর আমি জানি না, আমাকে একটা বলে দেন। মনে থাকবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম কিছু জানতে হলে বলতেন আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল বেয়াদবি হলে মাফ করবেন, এরকম একটা কিছু জানতে মন যাচ্ছিল, হুজুর প্রশ্ন করছি, ভাড়া করা লোক পেয়েছে প্রশ্ন করছি। মনে থাকবে ইনশাআল্লাহ? লিখবেন না বা বলবেন না। তো আমি প্রশ্ন কি করেছিলাম? যা এই তোর কি সকালবেলা বলবি আমার টাকাটা বেকার চলে যাবে। কি প্রশ্ন? মানুষকে কেন পড়াবে? আমার জলসা কামিয়াব ইনশাআল্লাহ। 2 লোক তো মনে আছে, তালি কামিয়াব। কেন পড়াবে? আপনাদের এখানে এলাকায় সোনার দোকান আছে, হ্যাঁ না বলেন? কোন এমন একটা বাচ্চা ছেলে, আবার কথা বলবি না, দোষ নেই তো, ফিল্টার খারাপ, পাইপ যত ভালোই দাও সারা পানি ঘোলা উঠবে, ফিল্টার খারাপ। বাবাজি চুপ 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 চুপ, কি কথা বলছি শোনেন, কি কথা বলছি শোনেন করে। বাবাজি, আপনাদের এখানে সোনার দোকান আছে, 6টা দোকান এক জায়গায় লাইন দিয়ে আছে না? আছে না? সোনার দোকানে সোনা বিক্রি হয়? আচ্ছা, সোনার দোকানে ধুলোটা বিক্রি হয়? কি বলছেন না? কি খাবার? আরে সোনার দোকানে সোনা বিক্রি হয়, আর সোনার দোকানে সোনার ধুলোটাও বিক্রি হয়। সব দোকানদার ঝাঁট দিয়ে ধুলো ফেলে দেয়, আর সোনার দোকানদার বাইরে ধুলো ঝাঁটিয়ে ঘরে ভরে দেয়। কারণ সোনার দোকানে ধুলো বিক্রি যদি বলে হয়, কিন্তু একটা জিনিস আপনাকে বলছি, ওই সোনার দোকানের সামনে যে পানির ড্রেন থাকে, মাঝে মাঝে ওই ড্রেনে দেখবেন কিছু মানুষ আছে যে সাইডে পানি চলে যাচ্ছে আটকে দিয়ে উপরের পানি বার করে নিচের ময়লাগুলো তুলে একটা লোহার কড়াতে কিংবা যে কোনো একটা প্লেটে তুলে আস্তে করে ধুয়ে সব ময়লাগুলো পার করে আর নিচের একটু ছোট্ট ছোট্ট বালিগুলোকে তুলে নিয়ে চলে যায়। কিসের জন্য? সোনা পাওয়ার জন্য। বলে ওতে সোনা দেখা যায়? সোনা বলে কিছু বোঝা যায় না। এখন এটা বার করার জন্য একটা কেমিক্যাল দিতে হবে। কেমিক্যালটার নাম কি সোনা। ওই কেমিক্যালটার নাম হচ্ছে আগুন। কেমিক্যালটার নাম কি বলে? সোনার ভাটিতে ওই ধুলোগুলো সব একসঙ্গে ফেলে দিলে আর যখন স্টিম তেজ হবে, ওতে পাথর কাঁকড় বালি যা ছিল পুড়ে ছাই হয়ে উড়ে যাবে, আর সোনার যে ছোট্ট ছোট্ট বিন্দু ছিল ওগুলো জড়ো হয়ে এক জায়গাতে পানির মতো গলে নিচে নেমে যাবে। অতএব সোনা বার করার জন্য কিসের দরকার লাগলো? আগুনের। মেরে মতো মুমিনের ঈমান সোনার থেকে বেশি খাঁটি। তবে গোটা দেহের অবস্থা কোনখানে কয়টুকু ঈমান আছে বোঝা যাবে না। এজন্য জাহান্নামে পুড়িয়ে মালটাকে বার করতে হবে, এমনি বেরোবে। বাবাজিরা, সোনাওয়ালারা, আপনাদের এখানে বড় বড় হোটেল টোটেল আছে, দেখবেন মাঝে মাঝে বিক্রি হয় চিংড়ির চপ।
কত দাম ভাই? 50 টাকা দেন। চিংড়ির চপ খাই, এদিকে চিংড়ি, আমাদের বর্ধমান চিংড়ি নাই, এখানে বড় চিংড়ি, এত বড় চপ, মনে করছি দারুণ চিংড়ি হবে, চিবিয়ে খাচ্ছি শুধু বেসন আর পেঁয়াজ। সারা গোটা চিংড়ির চপটা চিবিয়ে খেয়ে দেখি চিবড়ে মতো একটুখানি এক জায়গায় পড়ে আছে, মাল কিচ্ছু নাই। মানে হ্যাঁ ভাই, এটা বলবো যা পেয়েছে ওতেই চলে যান, খুশ। গোটা চপ 50 টাকা, চিবিয়ে দেখি এতটুকু, খুঁজে বার করতে হবে চিবিয়ে কোনখানে মালটা আছে। হ্যাঁ না বলেন তো? আপনার আমার যা ইমানের দৌড়, চিবুলেও মনে মাল বেরোবে। কি বেরোবে? বেরোবে। আপনার আমার ইমানের দৌড় বলে দেবো, বলে দেবো। মেয়েরা নাই তো আছে, তাহলে তোমাদের কপালে কষ্ট আসছে। 10 বছর সংসার করার পরে মেয়েটাকে জিজ্ঞাসা করছে, তোদের বাড়ির মশা কিরকম? বলি শালা পাকা বেঈমান গো। হুজুর দেবে হুজুর, শালা ছেঁচড় হুজুর, ঘর করছি তাই কি করবো, বেঈমান একটাও নাই। মানে আমি কত বড় ইমানদার বউ বলে দিয়েছি। হ্যাঁ না বল, যদি বলে মানে আমার ইমান এতটা যে পাশে 10 বছর শুয়েও বুঝতে পারে না মালের ইমান আছে না নাই। আমি আপনি তো উপর থেকে আন্দাজ করছি চিংড়ির চপ, ভেতরে আছে কিনা চিবিয়েও পাই নাই, 10 বছর চিবিয়ে পাই নাই। এ মালের ইমান চুষে বার করতে গেলে পড়াতে হবে না? কথা বলা, এই জন্য পড়াতে হবে। ওই বাবাজির আমার আল্লাহ ভাইরা, ও আল্লাহ আমি বলেছি জানি না, তুই বলেছি তাই বলেছি, কারণ আমার কাছে ছিল না মাল, তুই দিয়েছিস আমি বার করে দিয়েছি। আমার বাবাজির, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়ের মনে, আমার কাছে ইমান আছে কিনা কমপ্লিট একটু নাড়াচাড়া করে দেখে নি, তারপর চলে যাবেন ইনশাআল্লাহ। কি বলেন, যাবেন ইনশাআল্লাহ? বলেন ইমান আছে কিনা? তো আল্লাহ পাক নবী শুনিয়ে দিয়েছেন ইমান ভেতরে থাকলে দুটো নমুনা। কটা নমুনা? কটা নমুনা? 1 নম্বর, ভালো কাজ করে যদি মনটা খুশিতে ভরে যায় তাহলে জানবেন ঈমান বাকি আছে। আর অন্যায় কাজ করে যদি করার আগে যদি মনটা বাধা দেয় তাহলে জানবেন ভেতরে ঈমান বাকি আছে। অন্যায় করে যদি খুশি হয় জানবেন ঈমান আউট। আর ভালো কাজ করে যদি লজ্জা পায় তো জানবেন ঈমান, বলেন বলেন, আউট। তো বলেন ভালো কাজ করে খুশি না লজ্জা? জোরে বলেন, ভালো কাজ করলে খুশি হন না লজ্জা পান? জোরে বলেন, জোরে বলেন। তো বিয়ের দিনে যে জামা পরে, পাগড়ি পরে, টুপি পরে যেভাবে আপনি কি বলে সেজে বিয়ে করতে গিয়েছিলেন, ওটাতে খুশি না লজ্জিত? জোরে বলেন, সত্য করে বলেন। বিয়ের দিনে যে পোশাক পরে শ্বশুরবাড়ি বিয়ে করতে গিয়েছিলেন ওই পোশাকে আপনি খুশি না লজ্জিত? ওটা যদি আপনার খুশি ছিল তো 3 দিন বাদে কোন হনুমান গিয়েছিল আর কোন ছেচরে জামা খুলে শর্ট প্যান্ট পরে গিয়েছিল? ওই দিনটা চিটিংবাজি করে বলে দিলে আমি মাল ঠিক আছে দিয়ে দাও চিংড়ি চপ, তোর মেয়ে 40 বছরে চিবিও বুঝতে পারবে না মাল আসল কিনা। বিয়ের দিনে তো সেজে চলে গেছো, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন ওই পোশাক পরেছ? কথা বলা কেন? ওই জামা পরে আর ওরকম পাগড়ি পরে শ্বশুর বাড়ি যায় তো পিছন থেকে সালিয়েছে বলবে ও দাদু, দাদু আমি দুলা ভাই না দাদু, ও জামা খুলে শর্ট প্যান্ট পরে কি বুঝিস দাদু বলছিস? তাহলে আপনার ভালো কাজ করে লজ্জিত হয়েছেন না অন্যায়? তো ভালো কাজ করে আপনি খুশি কই? আপনি বলতে পারলেন না হ্যাঁ দাদু প্রয়োজন হলে তোর বোনকে দে নাহলে ফিরিয়ে নে, আমি দাদু। তাহলে বুঝতাম আপনার ভিতরে ইমানের বাতি এখনো মিটমিট করে জ্বলছে। আপনি তার আগে খুলে দিয়ে চলে এসেছেন। হ্যাঁ না না, আর জোরে বলেন না। মুসলমানের ছেলে আপনার ভালো কাজ করে মনটা ভরেছে না ভরে নাই? ভরে নাই। আমার বন্ধু আপনি সত্য কথা বলেন, কিছু মনে করবেন না। একটা ছেলেকে রিক্সা চালিয়ে, ঠেলা চালিয়ে, মুটেগিরি করে, লোকের গাড়ি ঝিগিরি করে পয়সা নিয়ে খাইয়ে খেটে এনে তাদেরকে খাইয়ে তিল করে বড় করেছেন, কলেজে পড়িয়েছেন, এমএ পাস করিয়েছেন, এমকম করিয়েছেন, বিএড করিয়েছেন, ডিএড করিয়েছেন, তাকে এলএলবি করিয়েছেন, মাস্টার ডিগ্রি করিয়েছেন। এবার একটা সুন্দর করে চাকরির ব্যবস্থা এসেছে। কিসের? বলছে লয়ার হবে, আপনার ছেলে ভালো উকিল হবে, ভালো ব্যারিস্টার হবে, চাকরি করতে হবে। হ্যাঁ হবে, কত লাগবে? বলে মোটামুটি 5-7 লাখ টাকা ঘুষ লাগবে। 7 লাখ টাকা নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে 7 লাখ টাকা ঘুষ দিয়ে ছেলেকে চাকরির জন্য পাইয়ে দিয়েছেন। বলেন আপনি বাপ হিসেবে খুশি না নারাজ?
খুশি। মোড়ের মাথায় চা খেয়েছেন, আরো দুজনকে চা খুশি করে খাইয়েছেন। আর কি বলেছেন? জীবনে ভাই একটা কাজ করেছি, কিছু করতে পারি, বাড়ি করতে পারি নাই, গাড়ি করতে পারি নাই, 5 বিঘা জমি নাই, কিন্তু জীবনে একটা কাজ করেছি যে আমার জানটা ভরে গেছে, যে আমি আমার একটা ছেলেকে মানুষ করেছি। হ্যাঁ না না? খুশি না খুশি না? কিন্তু একবারও ভাবে নাই যে আমি যে কাজটা করেছি এতে আমার ছেলে তো পাক্কা জাহান্নামী হবেই হবে, আর আমাকে নিয়ে যাবে, আমাকে ছেড়ে যাবে না। আমি আমার ছেলের জন্য আর আমার জন্য জাহান্নাম প্র্যাকটিক্যাল কিনে পাক্কা সিলি মেরে দিয়েছি। কারণ আপনি মাজাজের উপরে খুশি। প্রথমে সুদের টাকা দিয়েছেন হালাল, কেবল আপনার ঘুষের টাকা দিয়েছেন, এটাই আপনি হারামি কাজ করেছেন। এই হারামি কাজ করে খুশি হলেন কি করে যে আমি আমার রক্ত ঝরানো পয়সা দিয়ে ছেলে মানুষ করেছি? এরপরে সুদের টাকা দিয়ে চাকরি, চাকরিটা কিসের? ওকালতির। জীবনে যতগুলো কথা বলবে, 1 লক্ষ কথা বললে একটা সত্য আর বাকি 90,999টা মিথ্যা। হ্যাঁ না বলেন? আপনি এই অন্যায়ের উপরে খুশি, হ্যাঁ না বলেন? তো অন্যায় করার পরে খুশি হলে বুঝতে হবে ঈমান। কথা বলে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার ছেলে বহুত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, নিজে না খেয়ে খাইয়েছেন, কিন্তু আপনি আপনার বাচ্চাকে কোরআনের হাফেজ করার জন্য কত টাকা জীবনে খরচা করার নাই, একটা ছেলেকে অন্য কাজ করাতে যত খরচা করেছেন। হ্যাঁ না? দুর্ভাগ্য আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়ে গেছে আর মাথায় পাগড়ি বেঁধেছে, তো সেদিন আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়ে গেছে যে ছেলের মাথায় পাগড়ি আজকে তোরা তুলে দিয়েছিস, আমি আল্লাহ ওর বাপের মাথায় জান্নাতের পাগড়ি জিবরাইলকে দিয়ে পরাবো। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ ছেলের মাথায় পাড়ার লোকেরা পাগড়ি বেঁধে দিয়েছে, আর আমি আল্লাহ ছেলের বাপের মাথায় জিবরাইলকে দিয়ে জান্নাতের পাগড়ি বাঁধিয়ে দেবো। এই সংবাদটা শোনার পরে আপনার বুকে খুশি এসেছিল? ছেলের পাগড়ি হচ্ছে মাদ্রাসায়, ও বাড়ি বসে বসে বিড়ি খাচ্ছে, জলটা যাও না, আমাদের ভোজাজ পাগড়ি পাবে বলেছিল যেতে, যাই না। হ্যাঁ না বলে? এই বন্ধু, আপনি ভালো কাজেতে খুশিও না আর মন্দ কাজেতে আপনি দুঃখিতও না। এরপরে ঈমান কতটা আছে মেপে কবরে যাবেন, একে পুড়িয়ে বার করতে হবে, এমনি ঈমান বেরোবে না। কথা বুঝে এসছে বন্ধু? কথা বুঝে এসেছে? এই জন্য বলেন ওই রকম পোড়ানোর আগে আমি নিজেকে বাঁচিয়ে নেবো ইনশাআল্লাহ। নবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, যদি এখনো বাঁচাতে চাও তো একটু তওবা করে নাও। আল্লাহু ইউহিব্বু তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে সবথেকে বেশি ভালোবাসেন। পবিত্র হনেওয়ালাকে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন। এই যাচ্ছে শীতের দিনে চারিদিকে ঠান্ডা হাওয়া আসছে, একটা ভালো ঘরের ব্যবস্থা করে দাও না আল্লাহ। আল্লাহ আমার বাচ্চারা বর্ষাকালে ভিজে যাচ্ছে, আল্লাহ আমি ভিজে যাচ্ছি ঠিক আছে, আমার বাচ্চারা ভিজে সহ্য করতে পারছে না, আমার বাচ্চাদের ভালো বাসস্থান করে দাও না। আজ বাংলার জমিনে কাঁচা বাড়ি আর দেখতেই পাওয়া যায় না, ওটা বাপের চোখের পানি, মায়ের চোখের পানি বোকা, তোর আর আমার কেরামতি নয়, তোর আমার খাটার কেরামতি নয়, ওটা আব্বা মায়ের চোখের পানির কারণ হয়েছে। যে আব্বা মায়ের চোখের পানিতে ফাটা বাড়ি ভেঙে ইটের বাড়ি করেছেন, কোনদিন ওই আব্বা আমাকে ইটের বাড়ি করে নতুন কিছু করে ছুটে গিয়ে কবরের কাছে বলে এসছেন যে মা তুমি বাড়ির জন্য কাঁদতে তো, আজ আমি বাড়ি করেছি, আজ আমার বিবি আমার বাচ্চা পালনে শুয়ে রয়েছে, মাটিতে কেউ শুই নাই, কিন্তু মা আজকে তুই চলে গেলি, আজকে তুই চলে গেলি মা, আমার এই ঘর হয়েছে কিন্তু থাকার মতো তোর মতো মা নেই। কোনদিন মার কবরের কাছে গিয়ে বলেছি বাবা? বলেছি? আল্লাহ একবার তওবা করে আসছি না। কাদের কাছে তওবা শেখো বাবু জানি না, কারা তোমাদের তওবা করায় আমি তো জানি না। আল্লাহ পাক সত্যি তওবা করার আগে তার হকটা আদায় করে এসো। আজ নতুন বাড়ি করে পাড়ার লোকের অনেক মিষ্টি খাইয়েছো না? অনেক বন্ধু বান্ধব যাকে অনেক হালুয়া পালা করে খাইয়েছো, কখনো মায়ের কোনো ঘনিষ্ঠ আত্মীয়কে ডেকে পেট ভরে খাইয়ে মার কাছে গিয়ে বলে এসেছো যে মা তুমি আমাকে খাওয়াবার জন্য কষ্ট পেতে তো, আজকের বাড়ি করে সবাইকে খাইয়েছি, তোর বোনকে ডেকে প্রাণ ভরে খাইয়েছি, তার হাতে একটা নতুন কাপড় কিনে দিয়েছি, আজ তুই থাকলে দিতাম তো, তাই তুই নেই, তোর ভাগটা তোর বোনকে দিয়ে এসেছি, মা তুই আমার জন্য দোয়া করিস। বলেছেন কোনদিন? হায় 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 হায়, তওবা করছেন,
কালকে সকালবেলা ইস্তেমায় আখিরি মোনাজাত হবে, তওবা করবেন। তো তওবার মজলিসে যাওয়ার আগে বাড়ি থেকে বার হয়ে একটু আব্বা মায়ের কবরের কাছে যাবেন, গিয়ে বলবেন, মা আজ ইস্তেমায় তওবা করতে যাচ্ছি, তাই তোর কাছে প্রথম এসেছি, তুই না ক্ষমা করলে আমার তওবা কবুল হবে না, তাই জীবনে যা ভুল করেছি তুই মাফ করে দিস, আমি তোর কাছে এসেছি, অন্য কারোর কাছে আসি নাই। মা আজ বুঝতে পেরে এসেছি, কাল শুনে এসেছি। যদি কোনো সন্তান মায়ের কবরের কাছে গিয়ে কাঁদে, তো আল্লাহ পাক শোনাচ্ছে মায়ের রূহটা আমার কাছে এসে বলে, আল্লাহ আমার বেটা বুঝতে পেরে এসেছে, আমি মাফ করে দিয়েছি, তুই মাফ করে দে। রব্বে জুল জালাল বলে, ওর মায়ের মাফ করার আগে আমি মাফ করে দিয়েছি আর ক্ষমা হয়ে গেছে। এই জন্য মেনে মোহতরম দোস্ত বুজুর্গ, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান করার জন্য আমি আপনি তৈরি আছি ইনশাআল্লাহ? বলেন তৈরি আছেন ইনশাআল্লাহ? এর জন্য আগামী বছর এরকম দিনই অনুষ্ঠান হবে, আলেমরা অনেক আসবে, বুজুর্গরা অনেক আসবে। আমি গুনেগার, আমাকে বাদ দাও, আসতে হবে না, কিন্তু কোন বুজুর্গ আসবে, কোন আল্লাহওয়ালা আসবে, কোন দিনদার আসবে, তাদের জন্য আমি আপনি সকলে যখন যেটা প্রয়োজন হবে তার জন্য তৈরি থাকবেন ইনশাআল্লাহ। যে যেমন পারবো তৈরি থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, আগামী বছর জলসা যতগুলো খরচা হবে তার মধ্যে কোন একজন বন্ধু আছে যে 5,000 টাকা আমি আমার আব্বা মায়ের সওয়াবের সানির জন্য, আমার আব্বা মায়ের দোয়া খায়ের জন্য 5,000 টাকা রাখবো? আছে এমন কোন সন্তান? একটা ছেলে, বেশি না, একটা ছেলে, যে আমার মায়ের আর আব্বার জন্য আগামী বছরের জলসাতে যে দোয়ার মজলিস হবে, সেই মজলিসে আমি আমার বাপ মায়ের নামে সাদকা করছি, 5,000 টাকা 1 বছর পরে দেবো। পারলে মাসে মাসে দিয়ে শেষ করবো, তাহলে 1 বছরের শেষে একবারে দেবো। আছে কোন একটা ছেলে? একটা ছেলে, বেশি না, একটা, একজনের জন্য দোয়া করবো। সফরের দোয়া আল্লাহ কবুল করে বলেছেন, একজনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আছে একটা ছেলে, একটা বাচ্চা নেই, একটাও সন্তান নেই? আমার মায়ের জন্য, আমার আব্বার জন্য, দুজনের জন্য। সারা জীবন তো অনেক কিছু মা আব্বা আমাকে দিয়েছে, বাড়িটা মায়ের, গাড়িটা মায়ের, যে ঘরটা বাস করছে মায়ের, যে ভিটে বাস করছে মায়ের, যে যা কিছু আমি করে খাচ্ছি সব তো আমার বাপের দেওয়া। ওই বাপ যে সব দিয়েছে, আমার বাপের জন্য মাত্র 2,500 করে 5,000 দুজনের জন্য, একজন দেবে। আলহামদুলিল্লাহ। কি নাম বলো? সোহরাব হোসেন মোল্লা। আল্লাহ তুমি কবুল করে বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। মেরে মতো কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন। সর্বপ্রথম যে সাড়া দেবে, আমি আল্লাহ ওয়াদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, আমি তার জন্য জান্নাতের ওয়াদা করছি। রব্বুল আলামিন যে মা আঁতুল ঘর থেকে শুরু করে কবরে যাওয়ার আগে পর্যন্ত সন্তানকে আঁচলের তলায় রেখেছিল, আজ থেকে বাচ্চা হাত তুলেছে মায়ের জন্য, আল্লাহ তোমার রহমতের হাতটা রেখো বাচ্চার মাথার উপরে, পৃথিবীর জমিনে ইজ্জতের সঙ্গে রেখো, আর দুনিয়া থেকে যাবার সময় কলেমাটা নসিব করে দিও। সকল বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা। ভাই টাকা না দিতে পারেন, কণ্ঠস্বরটা দেন, আওয়াজটা দেন জোরে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, পারলে একজন জোড়া হবে, বলবো না জোর করে। আলহামদুলিল্লাহ। কি নাম? আবুল কালাম, শুধু কালাম, আবুল কালাম মোল্লা, আলামুল্লাহ ভুল শব্দ, আবুল কালাম মোল্লা। হ্যাঁ ইনশাআল্লাহ। বাড়িতালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর আলেম ও হাফেজ দিও তাদেরও ঘরেতে, আর যোগ্য বাপের বেটা যারা করি আছে দান, আর দাতা হলো বাড়িতালা সত্যি ভাগ্যবান। এমন ও পিয়ারা ছেলেকে কজনা পাবে, আর কবরেতে শুয়ে পিতা দানের নেকি পাবে। আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পায় জানো গো তারা। কারগাচরে মুসিবতে বিপদের দিনে, আর চিনে নিও খোদা তাদের হাত দুখানা চিনে, আর যে হাত তুলেছে খোদা এই মজলিসেতে, আর উঁচু রেখো এই হাত রোজ কিয়ামতে। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বন্ধু। আচ্ছা আর কেউ? তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। আল্লাহু বিল বিত্তা। আচ্ছা আর কেউ নেই? তো বলেন 2,000 টাকা দেবো। 5,000 দিতে পারি নাই, তো একটা করে 1,000 টাকা দেবো, মায়ের জন্য 1,000, বাপের জন্য 1,000, 2,000 টাকার বন্ধু। চট করে বলেন, বেশি দেরি করবো না। আলহামদুলিল্লাহ। যুবককে যৌবনে বললো, কি নাম বলো? তারিক সরদার। हम तारीख इस्लाम कभी भूलेंगे नहीं, इस दुनिया में उस तारीख याद करेंगे नहीं, तो फिर हम रहेंगे नहीं।
এ মুসলমান যদি তারিখ তুমি ভুলে যাও তাহলে সব শেষ, সব শেষ। এই তারিখের জোড়া আর একটা জোড়া, আলহামদুলিল্লাহ। কি নাম? আতর আলী, আলহামদুলিল্লাহ। আর অসুবিধা নেই, ইনশাআল্লাহ কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। আতর আলী আর একটা তৃতীয় নম্বর, আলহামদুলিল্লাহ। 4 বন্ধুতে কি নাম? কি নাম? আর 4 বন্ধুতে 4 তরিকায় বড় খাঁটি ছিল, আর নবীর ও 4 সাহাবাদের সবাই জানে ভালো। 4 সাহাবীর তরে খোদা করেন যে কবুল, আর ক্ষমা করে দিও 4 হয়েছে যত ভুল। আর একই সাথে 4 বান্দা তুলিয়াছে হাত, আর দিও তাদের দুনিয়াতে পাক হায়াত। পবিত্র জিন্দেগি দিও এই দুনিয়াতে, আর নেক বিবি দিও খোদা তাদের জমিনেতে। ইজ্জত সম্মান দিও তুমি বারবার, আর কবর ও হাসরে তাদের করে দিও পার। সকলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বলেন ইনশাআল্লাহ। 4টে হয়েছে। 5 নম্বরে কি আছে? 2000 টাকা, বেশি না। 1 বছর পরে মাত্র 2000 টাকা। পিতা মাতার জন্য, মুরব্বীদের জন্য, আখিরাতের জন্য, বালা মুসিবতের জন্য, দ্বীনি কাজের জন্য। কি নাম? আব্দুল লতিফ মোল্লা। কি বাবা? আব্দুল লতিফ বাবু? আব্দুল লতিফ নাম তো? হ্যাঁ, লতিফ শব্দ আব্দুল লতিফ বলতে হয়। বলে আব্দুল লতিফ মোল্লা। 5 নম্বরে পাওয়ার বাউন্ডারি। 6 নম্বরে কি আছে? একবার কাউন্টিং শেষ করে দিই। আলহামদুলিল্লাহ। কি নাম? সুরাজ। সুরাজ কি বাবা? মোল্লা শেখ। তুই নিজে থেকে বল না। হ্যাঁ বাবা, লস্কর বলে কথা। ইসলামের লস্করই আসল, তাই না? বাড়ি তালা দোয়া করি 2 বন্ধু তরেতে, আর জোর মানিকের মতো রেখো জমিন পরেতে। আগার পিয়ারা বান্দার কোথায় বসেছিল, আর শেষে 2 বন্ধু যে দেখে হাত তুলে দেখালো। আর দুনিয়াতে আখিরাতে রেখো তাদের ভালো, আর আঁধার কবরে খোদা জেলে দিও আলো। সকলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন ইনশাআল্লাহ। এ বাবাজি, জান্নাতের দরজা হচ্ছে 8টা, 6টা হয়েছে আর 2টো চট করে। আর 2টো বন্ধু টুক করে হাত তোলো, ভাগ্যবান হাত তুলবে ইনশাআল্লাহ জান্নাতের দরজাগুলো কভার করার জন্য। আর তোলে 2টো বন্ধু, 2টো ছেলে। এই যুবক, 200 করে টাকা যদি মাসের শেষে দিস, 10 মাসের শেষ, 1 বছর লাগবে না। বলেন তাড়াতাড়ি বলেন, বলেন ভাই। মাত্র 2000 টাকা। আর 2টো বন্ধু, বেশি না। আর 2জন আল্লাহওয়ালা, 2জন আল্লাহওয়ালা, 2জন মাত্র 2000 টাকা। যদি বেশি কষ্ট হয় তো মাসের শেষে 200 টাকা। বলেন 29 দিনের টাকা আপনি ছেলে মেয়ে বিবি বাচ্চা সংসার ব্যাংক ব্যালেন্স সব করুন। একটা দিনের টাকা থেকে মাত্র 200 টাকা কাটুন, বাকিটা হাত খরচা করুন, পান বিড়ি খান। 200 টাকা মাসের শেষে আমি আমার আখিরাতের জন্য জমা রাখছি এই মনে করে 200 টাকা দেবেন। বলেন কে আছে? কোন যুবক নাই? খাটা খেটে খাওয়ার মতো ছেলে একটাও নেই? নিকম্মারা পারে না, আরে খেটে খাওয়ার মতো নেই? আল্লাহু আকবার। হ্যাঁ, প্যান্ট ফাটা, সামনে দিকে মোটা মোটা। কি রে? 2টো মোবাইল, ফাটা প্যান্ট পরে 2টো মোবাইল। 200 টাকা তো আল্লাহ না করুক হাত যেন একবারে নেমে না যায়, তাহলে বিপদ। আল্লাহ পাক শোনাচ্ছে, আজ তুলতে বলেছে তুলিস নাই, কাল তুলতে চাইবি তখন উঠবে না। তুমি তুললে হাত ওঠে, এটা কে বলে? যদি হাত নিজে থেকে তুলতে পারতাম, আর হাত যদি নিজের কথায় চলতো, তাহলে বহু মানুষের হাত আছে 5 টাকা লাও, বাঁধ ডানার দাম চলে না। কেন তোর হাত তো বললে হ্যাঁ চলে না। আল্লাহর ইচ্ছাই হয়, তো তার ইচ্ছা পূরণ করে মাত্র 200 টাকা বলেছে। তোর হাত তোর 2টো বন্ধু, বেশি না। আলহামদুলিল্লাহ। একটা আর একটা নামটা বল, লোক নেই তোমার? এই তো দল বলতো লোকগুলো পালিস পেটে খাচ্ছে। কি করছে? পেটে খাচ্ছে। ও পেটে খাচ্ছে মনে করছে। খা খা। সন্ধ্যে কি করছে? বিরিয়ানি তো সকালবেলা করতে হবে। কম করে দেখ, খাওয়াবার মন নাই রে, বুঝতে পারছি।
এই বাবাজি আরেকটা আলহামদুলিল্লাহ এই বাবাজি আরেকটা তোর লোক না থাকলে কে লিয়ে আছে বলতে এই বাবাজি 8 টাকা হবে আর হবে না আরেকটা কি আরেকটা আরেকজন এই বাবাজি 7টা হয়েছে আরেকটা জান্নাতের দরজা 8টা 7টা হয়েছে আরেকটা যুবক এই বাবাজিরা এই দেখো এখানে বসে চুপ করে লোকটা টাকাই নেই 200 টাকা হবে না কি চিন্তা করছে কি ফেলে বললে পালালে ভালো হতো চিন্তা করছে কি চিন্তা করছে বসে সব ভুল করে বলেছি ভাই 200 টাকা বলেন এখানকার ছেলেদের বলছি যুবক ছেলে যারা সন্ধ্যা থেকে কোনো হুড়ি করছিল এই মালগুলো কোথায় গেল হ্যাঁ 200 টাকা 200 আছে আর একটা ছেলে আরেকটা একজন চাইছে একজন বলেন আর একজন আলহামদুলিল্লাহ কি নাম বল আব্দুল মমিন গাজী নাম জানে না কিছু খামাখা ভালো করে নাম বলতে পারে না জলটা সেক্রেটারি নাম শিখবে আমার কাছে কি নাম বলে না ওটা ডাক নাম ওর নাম হচ্ছে কি ভোগা হ্যাঁ আসলে ভোগা নাম নয় নাম কি ভোগার বলে আব্দুল মমিন ওর নাম হচ্ছে ভজহরি হালদার কেটে ছেটে ভোগা কথা বুঝতে পারছেন না নাম হচ্ছে কুদরতুল্লাহ তার নাম কেটে ছেটে কুদো ওই রকম করেছে কিচ্ছু হ্যাঁ আব্দুল মুমিন আলহামদুলিল্লাহ গাজী তো সর্বনাশ আল্লাহ এমনিতেই রাজি তবেই তো যাতে গাজী কি জি গাজী আর কাজী দুটো সাংঘাতিক জিনিস আল্লাহ আজ আর বলবো না অন্যদিন বলবো আজকে বললে ফের আমার 20,000 টাকা 25,000 টাকা লস হয়ে যাবে বাবাজিরা আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনতা সুধী মানুষেরা এই যা বলেছি আগামী বছর আমার দাওয়াত করবে না, এটা পাক্কা ফাইনাল আমি বুঝে নিয়ে কথা বলেছি। কারণ এরা বলবে সালা এই মাল আনি না, ঝামেলার মাল। আমার বাবাজিরা আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনতা সুধী মানুষেরা, তাই কটা হয়েছে 8টা। কটা হয়েছে জোরে বলেন কটা? পৃথিবীতে যে যা বলুক আর আমি যাই বলি ভুল হতে পারে, পায় না পায় না? হ্যাঁ না বলে, কিন্তু আল্লাহ যেটা বলেছে ওটা ভুল হবে। তিনি শুনেছেন তিলকা আশারাতুন কামিলা বলেছে, তার আগে বলছে মাথা লড়িয়ে দিয়েছে ছকি যে মাথা। তিলকা আশারাতুন কামিলা, সব দূর হবে ঝামেলা। 10টা পুরো হবে যখন তার পরের বেলা। 8টা হয়েছে আর 2টো। এই বাবাজি 2000 টাকা করে আর 2টো বন্ধু, যদি না হয় তো 4টে বন্ধু একসঙ্গে বলো 1000 করে 4টে বন্ধু ছেড়ে দিলাম বা সহজ করে দিয়েছি। 2000 হলে 2টো, 1000 এর 4টে। হাত তোলো তাড়াতাড়ি, এবার হাত তুলবো, টাইম হয়ে গেছে, আমি বলাবো। বাবাজি আবার টাইম চলছে, তাড়াতাড়ি বলো। এখন আর কিচ্ছু বলে না, এখন মুচকি মুচকি হাসছে, মনে করছে মন সাহেব ভালো হয়ে যাচ্ছে, কথা বোঝেন নাই। কিন্তু 5 মিনিট আগে ছেড়ে দেবো তো মন সাহেব টাকা কেটে নেবো। 5 মিনিট কম বলেছ, হ্যাঁ না বলো। বেশি হলে মজা, কম গেলি মজা, বুঝে না মাল জিনিস একখানা চাকা দেবে রে। কি বুঝলেন? তাড়াতাড়ি বলেন আরেকজন। 1000 টাকার বন্ধু, 1000 টাকা। পর্দায় মায়েরা আছে আছে তো দুটো দুদিকে দুটো কে পাঠিয়ে দিয়েছ? একজন করে, দুজন করে, সর্বনাশ করছে। একজন পাঠিয়েছ, চাপে মরে যাবে। 2টো পাঠা, সাথে লোক পাঠা, বিপদ হয়ে যাবে। প্যান্ডেল খুলে ছুট মারতে হবে। একটা ছেলে পাঠাবি না জীবনে কোনোদিন। মেয়ে ছেলে, তাহলে ঠিক আছে, বুদ্ধি আছে। বিয়ে না হোক, শ্বশুরবাড়ি 2বার ঘুরে এসে ছেলে। এই বাবাজি 1000 হাত তুলে কিরাম, আমি ভুলে গেছি নাকি। তুলেছে হাতখানা যে মজলিসেতে, নামেতে দিলদার, কবুল করিও দরকার। হাসরেতে মিজা নেতে করে দিও পার বন্ধু। এরকম তো তোর লোক কি দেবো, এ বলছে কিছু শেখায় না। আর জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলেন। ইনশাআল্লাহ দিলদার ভাইয়ের সাথে জোড়া। তাড়াতাড়ি 1000 বন্ধু, যে কজন আছেন কেউ বাদ যাবেন না।
কেউ বাদ যাবেন না, আমার মায়েরা বোনেরা। কি নাম? আব্দুর রফিক গাজী। ইনশাল্লাহ আল্লাহ তাতেও রাজি। ইনশাল্লাহ দুটো হয়েছে, আর দুটো। এই বাবা আর দুটো, আর বেশি না, মাত্র দুটো। ইনশাল্লাহ আমার কাজ শেষ, আর দুটো। চট করে বলো, চট করে বলো, আর দুটো বন্ধু, বেশি না। ইনশাল্লাহ কাজ হাসিল হয়ে গেছে। আর দুটো বন্ধু কি আছো ভাগ্যবান। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআন বলছে শেষেরটা সবথেকে ভালো। কোন বন্ধু আছে এই সুযোগে হাতটা তোলো, মাত্র 1000 টাকা এক বছর পরে, 100 টাকা যে ভিক করে খায় সে মনে করে দিতে পারে। যদি বলেন 100 টাকা মাসে মাসে, আলহামদুলিল্লাহ। ওই ধরতে আবুল ভাই মোল্লা, হায় 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 হায়, তওবা করছেন। কালকে সকালবেলা ইজতেমায় আখিরি মোনাজাত হবে, তওবা করবেন। তো তওবার মজলিসে যাওয়ার আগে বাড়ি থেকে বার হয়ে একটু আব্বা মায়ের কবরের কাছে যাবেন, গিয়ে বলবেন মা আজ ইজতেমায় তওবা করতে যাচ্ছি, তাই তোর কাছে প্রথম এসেছি, তুই না ক্ষমা করলে আমার তওবা কবুল হবে না, তাই জীবনে যা ভুল করেছি তুই মাফ করে দিস। আমি তোর কাছে এসেছি, অন্য কারোর কাছে আসি নাই। মা আজ বুঝতে পেরে এসেছি, কাল শুনে এসেছি। যদি কোনো সন্তান মায়ের কবরের কাছে গিয়ে কাঁদে, তো আল্লাহ পাক শোনাচ্ছে মায়ের রূহটা আমার কাছে এসে বলে, আল্লাহ আমার বেটা বুঝতে পেরে এসেছে, আমি মাফ করে দিয়েছি, তুই মাফ করে দে। রব্বে জুল জালাল বলে, ওর মায়ের মাফ করার আগে আমি মাফ করে দিয়েছি, আর ক্ষমা হয়ে গেছে। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান করার জন্য আমি আপনি তৈরি আছি ইনশাআল্লাহ? বলেন তৈরি আছেন ইনশাআল্লাহ? এর জন্য আগামী বছর এরকম দিনীপত অনুষ্ঠান হবে, আলেম ওলামারা অনেক আসবে, বুজুর্গরা অনেক আসবে। আমি গুনেগার, আমাকে বাদ দাও, আসতে হবে না। কিন্তু কোনো বুজুর্গ আসবে, কোনো আল্লাহওয়ালা আসবে, কোনো দিনদার আসবে, তাদের জন্য আমি আপনি সকলে যখন যেটা প্রয়োজন হবে তার জন্য তৈরি থাকবেন ইনশাআল্লাহ। যে যেমন পারবো তৈরি থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, আগামী বছর জলসা যতগুলো খরচা হবে তার মধ্যে কোন একজন বন্ধু আছে যে 5,000 টাকা আমি আমার আব্বা মায়ের সওয়াবের সানির জন্য, আমার আব্বা মায়ের দোয়া খায়ের জন্য 5,000 টাকা রাখবো? আছে আমার কোন সন্তান? একটা ছেলে, বেশি না, একটা ছেলে, যে আমার মায়ের আর আব্বার জন্য আগামী বছরের জলসাতে যে দোয়ার মজলিস হবে, সেই মজলিসে আমি আমার বাপ মায়ের নামে সাদকা করছি, 5,000 টাকা এক বছর পরে দেবো। পারলে মাসে মাসে দিয়ে শেষ করবো, তাহলে এক বছরের শেষে একবারে দেবো। আছে কোন একটা ছেলে? একটা ছেলে, বেশি না, একটা। একজনের জন্য দোয়া করবো, সফরের দোয়া আল্লাহ কবুল করে বলেছেন, একজনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আছে একটা ছেলে, একটা বাচ্চা নেই, একটাও সন্তান নেই। আমার মায়ের জন্য, আমার আব্বার জন্য, দুজনের জন্য। সারা জীবন তো অনেক কিছু মা আব্বা আমাকে দিয়েছে। বাড়িটা মায়ের, গাড়িটা মায়ের, যে ঘরটা বাস করছে মায়ের, যে ভিটে বাস করছে মায়ের, যে যা কিছু আমি করে খাচ্ছি সব তো আমার বাপের দেওয়া। ওই বাপ যে সব দিয়েছে, আমার বাপের জন্য মাত্র 2,500 করে 5,000 দুজনের জন্য, একজন দেবে। আলহামদুলিল্লাহ। কি নাম বলো? সোহরাব হোসেন মোল্লা। আল্লাহ তুমি কবুল করে বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। মেরে মতো কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন। সর্বপ্রথম যে সাড়া দেবে, আমি আল্লাহ ওয়াদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, আমি তার জন্য জান্নাতের ওয়াদা করছি। রব্বুল আলামিন যে মা আঁতুল ঘর থেকে শুরু করে কবরে যাওয়ার আগে পর্যন্ত সন্তানকে আঁচলের তলায় রেখেছিল, আজ থেকে বাচ্চা হাত তুলেছে মায়ের জন্য। আল্লাহ তোমার রহমতের হাতটা রেখো বাচ্চার মাথার উপরে, পৃথিবীর জমিনে ইজ্জতের সঙ্গে রেখো, আর দুনিয়া থেকে যাবার সময় কলেমাটা নসিব করে দিও। সকল বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ভাই টাকা না দিতে পারেন, কণ্ঠস্বরটা দেন, আওয়াজটা দেন, জোরে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, পারলে একজন জোড়া হবে, বলবো না জোর করে। আলহামদুলিল্লাহ। কি নাম? আবুল কালাম, শুধু কালাম। আবুল কালাম মোল্লা, আলামুল্লাহ ভুল শব্দ, আবুল কালাম মোল্লা। হ্যাঁ ইনশাআল্লাহ। বাড়িতালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর আলেম ও হাফেজ দিও তাদেরও ঘরেতে, আর যোগ্য বাপের বেটা যারা করি আছে দান, আর দাতা হলো বাড়িতালা সত্যি ভাগ্যবান। এমন ও পিয়ারা ছেলেকে কজনা পাবে, আর কবরেতে শুয়ে পিতা দানের নেকি পাবে। আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পায় জানো গো তারা।
কাল হাসরে মুসিবতে বিপদের দিনে আর চিনে নিও খোদা তাদের হাত দুখানা চিনে আর যে হাত তুলেছে খোদা এই মজলিসেতে আর উঁচু রেখো এই হাত রোজ কিয়ামতে আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর বলেন বন্ধু আচ্ছা আর কেউ তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু আল্লাহু বিল বিত্তা আচ্ছা আর কেউ নেই তো বলেন 2000 টাকা দেবো 5000 দিতে পারি নাই তো একটা করে 1000 টাকা দেবো মায়ের জন্য 1000 বাপের জন্য 1000 2000 টাকার বন্ধু চট করে বললাম বেশি দেরি করবো না আলহামদুলিল্লাহ যুবককে যৌবনে বললো কি নাম বলো तारिक सरदार हम तारीख इस्लाम कभी भूलेंगे नहीं इस दुनिया में उस तारीख याद करेंगे नहीं तो फिर हम रहेंगे नहीं ये मुसलमान जो तारीख तुम्हें भूले जाओ तो सब शेष এই তারিখের জোড়া আর একটা জোড়া আলহামদুলিল্লাহ কি নাম আতর আলী আলহামদুলিল্লাহ আর অসুবিধা নেই ইনশাআল্লাহ কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ আতর আলী আর একটা তৃতীয় নম্বর আলহামদুলিল্লাহ চার বন্ধুদের কি নাম চার বন্ধুতে চার তরিকায় বড় খাঁটি ছিল আর নবীর ও চার সাহাবাদের সবাই জানে ভালো চার সাহাবীর পরে খোদা করেন যে কবুল আর ক্ষমা করে দিও চারের হয়েছে যত ভুল আর একই সাথে চার বান্দা তুলিয়াছে হাত আর দিও তাদের দুনিয়াতে পাক হায়াত পবিত্র জিন্দেগি দিও এই দুনিয়াতে অনেক বিবি দিও খোদা তাদের জমিনেতে ইজ্জত সম্মান দিও তুমি বারবার আর কবর ও হাসরে তাদের করে দিও পার সকল আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর বলেন বলেন ইনশাআল্লাহ চারটি হয়েছে পাঁচ নম্বরে কি আছে 2000 টাকা বেশি না এক বছর পরে মাত্র 2000 টাকা পিতা মাতার জন্য মুরব্বিদের জন্য আখিরাতের জন্য বালা মুসিবতের জন্য দ্বীনি কাজের জন্য কি নাম আব্দুল লতিফ মোল্লা কি বাবা আব্দুল লতিফ বাবু আব্দুল লতিফ নাম তো হ্যাঁ লতিফ শব্দ আব্দুল লতিফ বলতে হয় বলে আব্দুল লতিফ মোল্লা 5 নম্বরে পাওয়ার বাউন্ডারি 6 নম্বরে কি আছে একবার কাউন্টিং শেষ করেছি আলহামদুলিল্লাহ কি নাম সুরাজ সুরাজ কি বাবা মোল্লা শেখ তুই নিজে থেকে বল না বাবা লস্কর বলে কথা ইসলামের লস্করই আসল তাই না বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে আর জোড় মানিকের মতো রেখো জমিন পরেতে আগার পিয়ারা বান্দার কোথায় বসেছিল আর শেষে দুই বন্ধু যে দেখে হাত তুলে দেখালো আর দুনিয়াতে আখিরাতে রেখো তাদের ভালো আর আঁধার কবরে খোদা জেলে দিও আলো সকল আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বলেন ইনশাআল্লাহ বাবাজি জান্নাতের দরজা হচ্ছে 8টা 6টা হয়েছে আর দুটো চট করে আর দুটো বন্ধু টুক করে হাত তোলো ভাগ্যবান হাত তুলবেন ইনশাআল্লাহ জান্নাতের দরজাগুলো কভার করার জন্য আর তোলে দুটো বন্ধু দুটো ছেলে এই যুবক 200 করে টাকা যদি মাসের শেষে দিস 10 মাসের শেষ 1 বছর লাগবে না বলেন তাড়াতাড়ি বলেন ভাই মাত্র 2000 টাকা আর দুটো বন্ধু বেশি না আর দুজন আল্লাহওয়ালা দুজন মাত্র 2000 টাকা যদি বেশি কষ্ট হয় তো মাসের শেষে 200 টাকা বলেন 29 দিনের টাকা আপনি ছেলে মেয়ে বিবি বাচ্চা সংসার ব্যাংক ব্যালেন্স সব করুন একটা দিনের টাকা থেকে মাত্র 200 টাকা কাটুন বাকিটা হাত খরচা করুন পানবিড়ি খান 200 টাকা মাসের শেষে আমি আমার আখিরাতের জন্য জমা রাখছি এই মনে করে 200 টাকা দেবেন বলেন কি আছে কোন যুবক নাই খাটা খেটে খাওয়ার মতো ছেলে একটাও নেই নিকম্মারা পারে না আরে খেটে খাওয়ার মতো নেই আল্লাহু আকবার হ্যাঁ প্যান খাতা সামনে দিকে মোটা মোটা কি রে দুটো মোবাইল
ফাটা প্যান্ট পরে দুটো মোবাইল, 200 টাকা তুলতে আল্লাহ না করো হাত যেন একবারে নেমে না যায়, তাহলে বিপদ। আল্লাহ পাক শোনাচ্ছে, আজ তুলতে বলেছে তুলিস নাই, কাল তুলতে চাইবি তখন উঠবে না। তুমি তুললে হাত ওঠে, এটা কে বলে? যদি হাত নিজে থেকে তুলতে পারতাম, আর হাত যদি নিজের কথায় চলতো, তাহলে বহু মানুষের হাত আছে, 5 টাকা লাও, বাঁধ ডানার দাম চলে না। কেন তোর হাত তো বললে হ্যাঁ চলে না। আল্লাহর ইচ্ছাই হয়, তো তার ইচ্ছা পূরণ করে মাত্র 200 টাকা বলেছে। তোর হাত তোর দুটো বন্ধু, বেশি না। আলহামদুলিল্লাহ একটা। আর একটা নামটা বল, লোক নেই তোমার, এই তো দল বল লোকগুলো পারিস। পেটে খাচ্ছে, কি করছিস? পেটে খাচ্ছে, ও পেটে খাচ্ছে মনে করছে, খা খা। সন্ধ্যে কি করছিস? বিরিয়ানি তো সকালবেলা করতে হবে, কম করে দেখো, খাওয়াবার মন নাই রে, বুঝতে পারছি। এই বাবাজি আর একটা, আলহামদুলিল্লাহ। এই বাবাজি আর একটা, তোর লোক না থাকলে কে লিয়ে আছে বলতে? এই বাবাজি 8 টাকা হবে, আর হবে না। আরেকটা কি? আরেকটা, আরেকজন। এই বাবাজি 7টা হয়েছে, আরেকটা। জান্নাতের দরজা 8টা, 7টা হয়েছে, আরেকটা। আরেকটা যুবক, এই বাবাজিরা, এই দেখো এখানে বসে চুপ করে লোকটা, টাকাই নেই, 200 টাকা, 200 টাকা হবে না? কি চিন্তা করছে, কি ফেলে পড়লে পালালে ভালো হতো, চিন্তা করছে, কি চিন্তা করছে, বসে ভুল করে ফেলেছি। 200 টাকা বলেন। এখানকার ছেলেদের বলছি, যুবক ছেলে যারা সন্ধ্যা থেকে হুড়ি করছিল, এই মালগুলো কোথায় গেল? হ্যাঁ 200 টাকা, 200 আছে। আর একটা ছেলে, আর একটা, একজন চাইছে, একজন বলেন, আর একজন। আলহামদুলিল্লাহ। কি নাম বল? আব্দুল মমিন গাজী। নাম জানে না কিচ্ছু, খামাখা ভালো করে নাম বলতে পারে না, জলসা শেখাতে দিবে, নাম শিখবে আমার কাছে গিয়ে। কি কি নাম বলে? না ওটা ডাক নাম, ওর নাম হচ্ছে কি ভোগা। হ্যাঁ আসলে ভোগা নাম নয়, নাম কি? ভোগার বলে আব্দুল মমিন। ওর নাম হচ্ছে, ওর নাম হচ্ছে ভজহরি হালদার, কেটে ছেটে ভোগা। কথা বুঝতে পারছেন না? নাম হচ্ছে কুদরতুল্লাহ, তার নাম কেটে ছেটে কুদো, ওই রকম করেছে কিচ্ছু। হ্যাঁ আব্দুল মুমিন। আলহামদুলিল্লাহ। গাজীপুর সর্বনাশ, আল্লাহ এমনিতেই রাজি, তবেই তো যাতে গাজী। কি জি? গাজী আর কাজী দুটো সাংঘাতিক জিনিস। আল্লাহ আজ আর বলবো না, অন্যদিন বলবো। আজকে বললে ফের আমার 20,000 টাকা 25,000 টাকা লস হয়ে যাবে। এই বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই যা বলেছি, আগামী বছর আমার দাওয়াত করবে না, এটা পাক্কা ফাইনাল। আমি বুঝে নিয়ে কথা বলেছি, কারণ এরা বলবে সালা এই মাল আনি না, ঝামেলার মাল। আমার বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তাই কটা হয়েছে? 8টা। কটা হয়েছে? জোরে বলে কটা? পৃথিবীতে যে যা বলুক আর আমি যাই বলি, ভুল হতে পারে, পায় না? পায় না? হ্যাঁ না বলে? কিন্তু আল্লাহ যেটা বলেছে ওটা ভুল হবে। তিনি শুনেছেন তিলকা আশারাতুন কামিলা বলেছে, তার আগে বলছে মাথা লড়িয়ে দিয়েছে, 6 কেজি মাথা। তিলকা আশারাতুন কামিলা, সব দূর হবে ঝামেলা। 10টা পুরো হবে যখন তার পরের বেলা। 8টা হয়েছে আর 2টো। এই বাবাজি 2000 টাকা করে আর 2টো বন্ধু। যদি না হয় তো 4টে বন্ধু একসঙ্গে বলো, 1000 করে 4টে বন্ধু। ছেড়ে দিলাম বা সহজ করে দিয়েছি। 2000 হলে 2টো, 1000 4টে। হাত তোলো তাড়াতাড়ি। এবার হাত তুলবো, টাইম হয়ে গেছে, আমি বলাবো। এই বাবাজি আবার টাইম চলছে, তাড়াতাড়ি বলো। এখন আর কিচ্ছু বলে না, এখন মুচকি মুচকি হাসছে, মনে করছে মন সাহেব ভালো হয়ে যাচ্ছে, কথা বোঝেন নাই। কিন্তু 5 মিনিট আগে ছেড়ে দেবো তো মন সাহেব, টাকা কেটে নেবো। 5 মিনিট কম বলেছ, হ্যাঁ না বলো। মানে বেশি হলে মজা, কম গেলি মজা, বুঝে না? মাল জিনিস একখানা, চাকা দেবে রে। কি বুঝলেন? তাড়াতাড়ি বলেন আরেকজন। 1,000 টাকার বন্ধু, 1,000 টাকা। পর্দায় মায়েরা আছে, আছে তো দুদিকে দুটো। কে পাঠিয়ে দিয়েছ? একজন করে, দুজন করে, সর্বনাশ করছে। একজন পাঠিয়েছ, চাপে মরে যাবে। 2টো পাঠা,
সাথে লোক পাঠা বিপদ হয়ে যাবে, প্যান্ডেল খুলে ছুট মারতে হবে। একটা ছেলে পাঠাবি না জীবনে কোনোদিন। মেয়ে ছেলে, তাহলে ঠিক আছে, বুদ্ধি আছে। বিয়ে না হোক, শ্বশুরবাড়ি দুবার ঘুরে এসে ছেলে। এই বাবাজি, একটা হাত তুলে কিনা কানা, আমি ভুলে গেছি নাকি। তুলেছে হাতখানা যে মজলিসেতে, নামেতে দিলদার, কবুল করিও দরকার, হাসরেতে মিজানেতে করে দিও পার বন্ধু। এরকম তো তোর লোক কি দেবো, এ মোলচা কিছু শেখায় না। আর জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলেন। ইনশাআল্লাহ দিলদার ভাইয়ের সাথে জোড়া তাড়াতাড়ি 1000 বন্ধু, যে কজন আছে কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। আমার মায়েরা বোনেরা, আব্দুর রফিক গাজী, ইনশাআল্লাহ আল্লাহ তাতেও রাজি। ইনশাআল্লাহ দুটো হয়েছে, আর দুটো। এই বাবা আর দুটো, আর বেশি না, মাত্র দুটো। ইনশাআল্লাহ আমার কাজ শেষ, আর দুটো। চট করে বলো, চট করে বলো, আর দুটো বন্ধু, বেশি না। ইনশাআল্লাহ কাজ হাসিল হয়ে গেছে। আর দুটো বন্ধু কি আছো ভাগ্যবান। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কোরআন বলছে শেষেরটা সবথেকে ভালো। কোন বন্ধু আছে এই সুযোগে হাতটা তোলো, মাত্র 1000 টাকা 1 বছর পরে 100 টাকা যে ভিক করে খায় সে মনে করে দিতে পারে। যদি বলেন 100 টাকা মাসে মাসে, আলহামদুলিল্লাহ। ওই ধর আবুল ভাই